বসন্তকালে সজনে ফুল খাওয়া কতটা উপকার এটা কিন্তু সবাই জানে। আর তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে সজনে ফুলের দুটো দুর্দান্ত স্বাদের দুরকম রেসিপি। সজনে ফুলের পাতুরি বলে রিসেন্ট একটা ভিডিও রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা তোমাদের এত ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এটাও খুব ভালো লাগবে। বাজার থেকে কিনে আনার পর 200 গ্রাম সজনে ফুল খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর দেখো এতগুলো নোংরা বেরিয়েছে এর থেকে। এখানে একটা প্লেটে কিছু সবজি কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা আলু ছোট ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে একই রকমভাবে কেটে নিয়েছি একটা বেগুন, 10-12টা বিনস, একটা টমেটো আর হাফ কাপ মটরশুঁটি। তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো। এগুলোকে সাইডে রেখে দেখো এখানে একটা প্লেটে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া, আর সঙ্গে নিয়েছি সাদা তিল। আর একটা প্লেটে রয়েছে 7-8টা ডালের বড়ি। সবার প্রথমে যতটা পরিমাণ ফুল রয়েছে তার থেকে অর্ধেকটা ফুল একটা বাটিতে তুলে নিচ্ছি। এর সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 4-5টা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ সাদা তিল, সঙ্গে বানিয়ে রাখা নারকেল কোড়া। এখন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, সঙ্গে বানিয়ে রাখা হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল বাটা। 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে সেটা বেটে নিয়েছিলাম। গোবিন্দভোগ চালের এত সুন্দর গন্ধ রয়েছে যে এই রেসিপিটির টেস্ট কিন্তু অনেকটা পাল্টে দেবে। এটাকে খুব ভালোভাবে মেখে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে নেবার পর ফোড়নে হাফ চা চামচ কালো জিরে দিয়ে সমস্ত সবজিগুলো মিশিয়ে দিলাম। হালকা করে কিছুক্ষণ সবজিগুলোকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ কাপ মটরশুঁটি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে 1-1.5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেবার জন্য সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে বাকি সজনে ফুলগুলো মিশিয়ে দিলাম। এবার সমস্ত ফুলগুলো সবজির সঙ্গে মিশিয়ে নেবার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। ফুলগুলো এমনিতেই খুব নরম, তাই সবজিগুলো আগে থেকে একটু রান্না করে তারপর ফুলগুলো মিশিয়ে দিলে খুব ভালো লাগবে। সমস্ত সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ডালের বড়িগুলো এভাবে ভেঙে এর সঙ্গে মিশিয়ে দিলাম। সজনে ফুলের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। এর মধ্যে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। তাছাড়াও বসন্তকালে অ্যান্টিপক্সের কাজ করে এটি। রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি। সজনে ফুল অনেকেই অনেকভাবে খেয়ে থাকবে। যদি এই রেসিপিটি এভাবে না খাওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। গরম ভাতে এটি কিন্তু দারুণ খেতে। এবার এটাকে সাইডে রেখে বাকি রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা প্যানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে যে মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটাকে আরেকটু মেখে হাতে অল্প অল্প পরিমাণে তুলে নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে তেলে ছেড়ে দিচ্ছি। প্রথমে কয়েকটা বড়া তেলে ছেড়ে দেওয়ার পর 1-1.5 মিনিট একটা সাইড ভেজে নিয়ে তারপর উল্টে দেব। তোমরা নিশ্চয়ই ফলো করেছো এই ফুলের সঙ্গে আমি কি কি মেখে নিয়েছি। শুধু সজনে ফুলের বড়া তো অনেকেই বানিয়ে নিয়েছো। এভাবে সজনে ফুলের সঙ্গে এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে নিলে বড়াগুলো কিন্তু দারুণ হয় খেতে। যদি সম্ভব হয় সাদা তিলের বদলে কিন্তু পোস্ত মিশিয়ে দিতে পারো। পোস্তর দাম অনেকটা বেশি বলে এখানে আমি পোস্তর বদলে সবার সুবিধার্থে সাদা তিল ব্যবহার করে দেখালাম। এভাবে সজনে ফুলের বড়া বা পাকোড়া বানিয়ে নিলে বাইরে থেকে যেমন হবে মুচমুচে, ভেতরেও তেমনি টেস্টি। বড়াগুলো বানিয়ে নেবার পর এগুলোকে তুলে নিয়ে বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। যাই হোক, সন্ধেবেলা চা কফির সঙ্গে বা গরম গরম ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের সজনে ফুলের বড়া আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপি দুটো তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।